আজকে আমরা এই দুনিয়াতে অহংকার করি, তাকব্বরি করি, আমরা নিজেদেরকে প্রহর করি, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায়, নেকেট অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াতে হবে। ওই দিন কারো পায়ের নিচে জুতা থাকবে না, মাথায় টুপি থাকবে না, পরনে পাঞ্জাবি থাকবে না, প্যান্ট থাকবে না, 3/4 2/4 প্যান্ট থাকবে না। প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে, হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, দাঁড়াবে। প্রত্যেকটা মানুষ তার আসনেতে থাকবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন, আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে যদি সবাই উলঙ্গ অবস্থায় হয়, নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় হবে, তাহলে কিরকম হবে? নবীজি বলবেন, প্রত্যেকটা মানুষ ওখানে সংকট অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর মতো সময় কারো কাছে থাকবে না। এই কঠিন মুসিবত আপনার আমার সম্মুখে আসতেছে। আজকে আমরা দুনিয়াতে তাকাব্বুরি করি, অহংকার করি, গীবত করি, সমালোচনা করি, প্রত্যেকটা হচ্ছে খারাপ কাজ। এই কাজগুলা করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে প্রত্যেকটা বনি আদম, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর উম্মত পর্যন্ত প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায়, ল্যাংটা, উলঙ্গ, নেকেট অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে পেরেশানি থাকবে, কেউ কার দিকে তাকানোর মতো ক্ষমতা কারো থাকবে না। দুনিয়াতে আমরা দেখলাম, দুনিয়াতে রাস্তাঘাটে কোথাও আনন্দ হচ্ছে, কোথাও জলসা হচ্ছে, কোথাও মেলা হচ্ছে, নারী পুরুষের মেলা হচ্ছে। বউ বাজার নামক একটি বাজার আছে, ওখানে দেখা যায় কিছু পুরুষ ইচ্ছাকৃত ভাবে যায় মহিলার সাথে ধাক্কা খাওয়ার জন্য, কিন্তু হাসরের ময়দানে ধাক্কা থেকে বাঁচার জন্য মানুষ ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। ওখানে সুন্দর থাকবে, ওখানে কালো থাকবে, প্রত্যেক রঙের মানুষ এক মাঠে থাকবে, কিন্তু তারপরও কেউ কারো দিকে তাকানোর মতো ক্ষমতা, তাকানোর মতন সাহস কেউ করবে না। প্রত্যেকটা মানুষ ওই দিন কঠিন অবস্থায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন অবস্থা থেকে আপনাকে আমাকে যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে, এই জন্য আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠিন অবস্থা থেকে মুক্তি থাকার জন্য, কঠিন অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার হওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, তোমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অনুসরণ করো। যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল করে ওই ব্যক্তিকে কঠিন মুসিবত থেকে মুক্তি দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা